নমস্কার দর্শক বন্ধুরা, আজ আবার একটি নতুন গ্রাম আপনাদের ঘুরে দেখাবো। আজ আমরা চলে এসেছি বাঁকুড়ার গোপীসাগর গ্রামটিতে। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। শস্য শ্যামলা এই গোপীসাগর গ্রামটিও আঁকা ছবির মতোই সুন্দর। এখানে প্রতিটি সকাল পাখিদের কুজনে মনোরম হয়ে ওঠে, আর সন্ধে হয় তুলসী মঞ্চে সাঁঝবাতির আলো আর শঙ্খধ্বনিতে। এখন সূর্য প্রায় মাথার ওপর, যে যার প্রতিদিনকার কর্মজীবনে ব্যস্ত, আর তারই মাঝে আমরা চলে এসেছি সুন্দর সুন্দর মাটির বাড়ির আঙিনাগুলি ঘুরে দেখতে। পরিষ্কার পরিচ্ছন্ন মাটির উঠোনে দড়ির খাট, ধানের মড়াই, আবার তারই মাঝে ফল ফুলের গাছ। দারুণ সুন্দর দেখতে। এই সুখ শহরবাসী চিরকাল কল্পনাই করতে পারে। উপভোগ করার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। এই গোপীসাগর গ্রামটি বাঁকুড়ার কোথায় অবস্থিত তা জানতে নিশ্চয়ই ভীষণ ইচ্ছে করছে, তাই না? এটি বাঁকুড়ার খাতড়ায় অবস্থিত। বেনা গ্রামটির পাশেই রয়েছে এই গ্রামটি। বেনা গ্রামের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সেই গ্রামের ভিডিওটিও দেখতে পারেন, ভালো লাগবে। গ্রামাঞ্চলে বাজার হাট তুলনামূলক একটু দূরে হওয়ায় সাইকেলে করে এভাবে শাকসবজি বিক্রি করা হয়। শহর হোক বা গ্রাম, এখন প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের হাতের নাগালে খুব সহজেই পৌঁছে যায়। মাঠের পর মাঠ হলুদ সর্ষে ফুলে ভরে গেছে। দেখতে দেখতেই আর কিছুদিনের মধ্যেই ক্ষেত জুড়ে কষ্টের ফসল ফলবে। জমির পাশে বয়ে চলা জল তুলে এইভাবেও ফসলে জলের যোগান মেটানো হয়। এখন আমরা চলে এসেছি সিমলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ভাবছেন হয়তো যে গোপীসাগরের ভিডিও দেখছিলাম, হঠাৎ এখানে সিমলা নাম এলো কি করে? আসলে এই স্বাস্থ্যকেন্দ্রটিতেই গোপীসাগর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ আসেন প্রাথমিক চিকিৎসার জন্য।
যাদের চাষবাস সম্পর্কে একটু ধারণা আছে তারা হয়তো ভাবছেন এখন তো ধান কাটার সময় নয়, তাহলে ধান ঝাড়াই হচ্ছে কি করে? আসলে আমরা যখন এই ভিডিওটি করেছিলাম তখন এই গ্রামে ধান ঝাড়াইয়ের কাজ চলছিল। এটি গোপীসাগর গ্রামের প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের সামনেই রয়েছে গ্রামের আটচালা, যা এখনও পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি, আর তার পাশেই রয়েছে মা কালীর মন্দির। চলুন আপনাদের মায়ের বিগ্রহের দর্শন করায়। আপনারা আমাদের চ্যানেলটিকে এত ভালোবাসা দিচ্ছেন, ভালো ভালো কমেন্ট করে আমাদের এত অনুপ্রেরণা যোগাচ্ছেন, তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব নতুন নতুন গ্রাম আপনাদের ঘুরে দেখানোর। এইভাবেই আমাদের পাশে থাকুন। এটি গ্রামের স্নানের পুকুর। চারিদিকে গাছপালায় ঘেরা বেশ বড় জলাশয়টি। এই গ্রীষ্মের দুপুরে জলাশয়ের দৃশ্যটি দেখলেও মন শান্ত হয়ে যাচ্ছে। বেশিরভাগ গ্রামেই এখন আর শুধু মাটির বাড়ি দেখা যায় না, এখন আধুনিকতার সব গ্রামেই তার কৃত্রিমতার ছাপ ফেলা শুরু করে দিয়েছে। বহু গ্রামে ঘুরতে ঘুরতে একটা জিনিস লক্ষ্য করেছি, পাকা বাড়ি, পরিপাটি রান্নাঘর থাকলেও অনেকেরই মাটির উনুন, কাঠের রান্নার প্রতি ভালোবাসাটা অক্ষুণ্ণ। জ্বালানির সহজপ্রাপ্যতা আর সুস্বাদু স্বাস্থ্যকর রান্না, এই দুই হয়তো প্রধান কারণ। শিশুরা সত্যিই সরল ও নিষ্পাপ। দেখুন কেমন দুষ্টুমি করছে, স্নান করে মজাও পাচ্ছে, আবার দৌড়েও পালিয়ে যাচ্ছে। গোপীসাগর গ্রামটিও বেশ সুন্দর। এখানকার মানুষজনও খুব মিশুকে। এই গ্রামের শান্ত, সুন্দর, স্বাস্থ্যকর পরিবেশে কিছুক্ষণ সময় কাটাতে পেরে বেশ ভালো লাগলো।
আশা করি গোপীসাগর গ্রামের ভিডিওটি আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, একটি দারুণ সুন্দর গ্রামের ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব।